ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু আমি আবারও ব্যাগ বানাতে বসে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর এখন তো আমি বাড়িতে চলে আসছি। আর এতদিন তো বাড়িতে ছিলাম না, আমি গিয়েছিলাম বাপের বাড়িতে, আমার ভাইয়ের বিয়ে ছিল, বিয়েতে গিয়েছিলাম। আর তোমরা তো বিয়ের ব্লগ পুরো মানে যা যা আমি দিয়েছি সবটাই দেখেছো। আর এখন দেখো, এখন কিন্তু ব্যাগ বানাতে আসলাম। আর কালকে আমি ব্যাগ বানাতে যাচ্ছিলাম, তখন দেখি মানে এতদিন তো মেশিন চালানো ছিল না, তার জন্য মেশিনটা দেখি একটু জাম জাম হয়ে গেছে। আর এখন দেখো মেশিনটা ঠিক করে নিয়েছি। এখন দেখো আমি বস্তা নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আবার প্রথম থেকে শেখাবো, মানে বস্তা কাটা। আমি কাজ ভুলে যাচ্ছি আর তোমাদেরকে আর কি বলবো। এখন যাই হোক, আমি এখন বস্তাটা কাটবো, তাহলে চলো দেখতে থাকো। বস্তাটাকে সমান করে নিচ্ছি, নেওয়ার পরে দেখো মানে অনেকদিন হয়ে গেল না কাজ করি না, মনে হচ্ছে যে কাজটা কি আমি ভুলে গেলাম নাকি, এটা মনে হচ্ছে। দেখি তাও চেষ্টা করে কি হয়, তাহলে তোমাদেরকেও একটু শেয়ার করি, তার জন্যই। তাহলে চলো দেখা যাক। এই যে এখানে বসে এসে আমি কাজটা করছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু টুকরো করে নিয়েছি। আর এটা দিয়ে হবে পট্টি, তার জন্য দেখতে পাচ্ছ আগে এটাই আগে কেটে নেই। আর জানো তো মানে মেশিন যে কোনো জিনিস যেটা দিয়ে কাজ করো সবসময়, সেটা যদি কাজ না করা হয় তাহলে কিন্তু জিনিসটা মানে একটু প্রবলেম হয়। তার জন্যই আমি ভাবছিলাম কালকে ব্লগটা দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমি দিতে পারিনি। তার জন্য আমি আজকে বিকেলবেলা বসে পড়লাম ব্যাগ বানানোর জন্য। আর কি আর বলবো, বিয়ে খেয়ে শরীরের এনার্জিটাই কমে গিয়েছে ব্যাগ বানানোর। আর বাড়িতে থাকলে মানে সবসময় কাজ করতে করতে এনার্জিটাই অন্যরকম হয়। ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাগ কাটা শেষ, ব্যাগ বস্তা কাটা শেষ। এই যে দেখো এখন কিন্তু যে মুড়ি দিয়ে নিব। মুড়ি দিলে তো তোমাদেরকে বলেছি যে মুড়ি দিলে ব্যাগ বানানোটা ভালো হয়। আর এই যে দেখো আমার কিন্তু এগুলা জং পড়ে গিয়েছে। এই মোটামুটি 15-16 দিন ধরে কাজ করি না, তাতে মেশিনের এই অবস্থা, কি আর বলবো। মেশিনটা কিন্তু এখন একটু জাম জাম আছে, তেল দিয়ে নিয়েছি তারপরও। আর অনেকদিন হয়ে গেল, মানে পায়ের স্পিডটা আমার কমে গিয়েছে। আগে যেই রকম স্পিড ছিল চালানোর, এখন কিন্তু সেই রকম নাই। কিন্তু ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এই যে এখন এই পাশে দিয়ে নিব। এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ফিতে লাগানোর কাজ। এই যে দেখো ফিতে এইভাবে রেখে গিয়েছিলাম বাড়িতে। আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় আমি সবকিছু গুটিয়ে রেখে পরে গিয়েছি, মানে এভাবে রেখে গেলে এলোমেলো হয়ে যাবে, তার জন্য সবকিছু গুটিয়ে রেখে গিয়েছে। এই যে দেখো আমি কিন্তু ফিতেটাকে এই যে এই জায়গায় বসিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমি ফিতেটা কিন্তু এই জায়গায় দিলাম, যেহেতু মানে ফিতেটা আবার এই পাশে দিয়ে এই পাশে ঘুরে আসবে, তার জন্য এই পাশে বেশি রাখতে হবে সব সময়, আর এইদিকে কম রাখলেও হবে। তাহলে চলো দেখো আমি কিভাবে ফিতেটা লাগাচ্ছি। এই যে মেশিন স্টার্ট করে দিলাম। ফিতে লাগানোর কাজটা ভালো লাগে বেশি, সব থেকে এই কাজটাই ভালো লাগে, ফিতে লাগানোর কাজটা। আর যে এখন দেখো ফিতেটাকে কিন্তু এই যে এইভাবে আবার ঘুরিয়ে নেবে। অনেকদিন পরে কাজ করছি না, একটু কাজ করতে প্রবলেম হচ্ছে। কাজটা কিন্তু ভুলিনি, বললাম আর কি, যেই কাজ শেখা যায় সেই কাজ কি ফট করে ভুলা যায়। এখন থেকে প্রতিদিনই কাজ করবো, চেষ্টা করবো কাজ করার জন্য।
এখন এইদিকে ঘোরাবো। এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে সেলাই করতে হবে, নাতে কিন্তু এই জায়গাগুলো ছিঁড়ে যাবে। যেহেতু এই জায়গাটা ধরে ব্যাগটা তুলবে, তার জন্য এগুলা কিন্তু ভালো করে সেলাই করতে লাগবে, ডাবল সেলাই। আর ফিতাটার অবস্থা দেখো, একদম বেঁকে চেকে গিয়েছে ঘরে থেকে। আর যে এখন এই ফিতেটাকে এভাবে মাপ দিয়ে কাটবো। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখন এইদিকে সেলাই করব। এই কাজ করার পরে কিন্তু আমার ফিতে লাগানোর কাজ শেষ। শেষ হয়ে গেল ফিতে লাগানোর কাজ। এই জন্য সুতোটাকে কাটবো, আর নিচের সুতোটাকে কাটতে লাগবে। এই দেখো নিচের সুতো। এখন কিন্তু আমি ব্যাগটাকে এইভাবে সমান করব, দেখতেই পাচ্ছ। এইভাবে সমান করার পরে এই কোণাটাকে এভাবে ধরবো, ধরার পরে এই কোণাটাকে কাটবো। না কাটলে পট্টিটা বসাতে অসুবিধা হয়, তার জন্য আমি সবসময় এই কোণাগুলোকে কেটে তারপরে পট্টিটা কিন্তু বসাই। এটাকেও কিন্তু এইভাবে কাটবো। আর কেচিটা এখন কিন্তু আমার পট্টি লাগানোর কাজ, আমার কিন্তু দেখতে পাচ্ছ ফিতে লাগানোর কাজ কমপ্লিট। চলো এখন পট্টিটা লাগাই। তাহলে দেখো আর এখন পট্টিটা কিভাবে লাগাবো। তারপরে এইটা কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে লাগবে। ওই যে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে তুমি এইভাবে ধরেও বসাতে পারো, এই কোণাটাকেও কাটতে পারো। যেন না বুঝবে এই কোণাটাকে কেটে নেবে সমান করার পরে। তারপরে কিন্তু এইভাবে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে সমান করে এই যেদিকে ঢুকিয়ে নিলাম, এখানে কিন্তু একটু বেশি করে দিবে, কেননা এটা আবার এই পাশে ভাঁজ হবে, তার জন্যই একটু বেশি করে দিলাম। তারপরে মেশিন চালু করে দিলাম। দেখতে পারলে এই যে দেখো আমার কিন্তু এটারও সেলাই করা কাজ শেষ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলেই দিবে, আর ভালো না লাগলে কি আর বলবো। আর যদি তোমাদেরও ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। ভিডিও করতে মানে মনটা অন্যরকমই লাগবে, যে একটা মনে আনন্দ আনন্দ লাগে যে আমি ভিডিও করি, আমার ভিডিও আমার বন্ধুরা ভালো পায়, তাহলে তো আমার ভিডিও করতেই লাগবে না। আর যদি তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কি করে ভিডিও করব। এই যে দেখো আমি কিন্তু এটার কোণাটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকেও কিন্তু এইভাবে দিব। কাজটা একটু ধীরে ধীরেই করছি, যেহেতু আবার প্রথম থেকে কাজটা করছি অনেকদিন পরে। এই হয়ে গেল। এখন কিন্তু এটাকে এইভাবে উল্টিয়ে দেব। এই যে এখন দেখো আমি পট্টিটাকে এইভাবে সেলাই করব। এই যে এটা কিন্তু এইভাবে উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে এভাবে ধরবো। তারপরে এই যে দেখো এই যে ওই যে এই পাশে এই যে এটা সমান করে ধরার পরে ভাঁজ করে নিয়ে সেলাইটা করব। তাহলে ব্যাগটা দেখতেও ভালো হবে, আর মানে ফাটবে না, ফাটার কোনো ভয় নাই। চলো দেখো এই যে নিয়ে নিলাম, এবার ভাঁজ করলাম। ব্যাগের কাজ অনেক রকম করে করা যায়, কিন্তু এইভাবে করলে ব্যাগটা ভালো হয়। আমি একটু একটু করে ভাঁজ করে নিব, নিলে সমান হবে। এই যে এখন এটা যেহেতু বেশি আছে তার জন্য এটাকে কিন্তু এইভাবে আমি ভাঁজ করে দেব। এটা দেখো এটা ভিতরের দিকে দিতে লাগবে, আর কোণাটাকে সব সময় চেষ্টা করবে সমান করার জন্য। এই যে সমান করে নিলাম, নেওয়ার পরে হয়ে গেল। আর এখন কিন্তু এটাও আমি এইভাবে এই যে এইদিকে ধরবো, একটা এই পাশ থেকে আর একটা এই পাশ থেকে, দুটা দুই দিকে গুজিয়ে করলেই
তোমার কাজ একদম রেডি। এই যে এখানে গিট দিতে লাগবে, নাতে খুলে যাবে সুতোটা। এই যে দেখো কিভাবে আমি সেলাই করছি, এভাবে ধরে ধরে কিন্তু সেলাই করছি, হাত দিয়ে ভালো করে ধরে তারপর কাজটাকে করতে লাগবে। আর এই যে দেখো এই জায়গাটা ধরে কিন্তু এই জায়গাটা গিট দিতে লাগবে। এই যে দেখো 2-3 বার আপ ডাউন করলে হয়ে যায়। হয়ে গেল একদিকের কাজ, দেখতেই পাচ্ছ। এখন আমি এই দিকে করবো, একইভাবে কাজটা করবো, 2 দিকের কাজ একই রকম করে করতে লাগবে। সব সময় দেখবে ব্যাগের কোনাগুলো সমান করে দিতে লাগবে, একদম রেডি ভালো হবে। ফাইনালি বন্ধুরা আমার কিন্তু ব্যাগ বানানো শেষ, দেখতে পাচ্ছ একদম ব্যাগ বানানোর কাজ কমপ্লিট। এই যে দেখো, এই যে ব্যাগ, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। এই যে ব্যাগের ভিতরটা দেখো, এই যে দেখতেই পাচ্ছ, একটা বস্তা দিয়ে কিন্তু একটা ব্যাগ তৈরি হয়। একটা 25 কেজি চালের বস্তা দিয়ে এই ব্যাগটি তৈরি করলাম আমি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে।